সরকার নয়, জামায়াতপন্থীদের চাপে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। যে শিরোনামটি পড়লাম এটি দৈনিক মানব জমিন পত্রিকার একটি প্রতিবেদন। আপনারা জানেন যে বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচাইতে সফল এবং গ্রাহকদের আস্থা অর্জনকারী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটিতে এসালম ঝড়ে একরকম লণ্ডভণ্ড হয়ে গেছে ব্যাংকটি, এবং এসালমের বিরুদ্ধে যখন বিভিন্ন ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারও তার ধারাবাহিকতা বজায় রেখেছে, কিন্তু এরপরও কয়েকদিন পরেই ইসলামী ব্যাংক গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছে সর্বশেষ ব্যাংকটিতে এমডি এবং চেয়ারম্যানের পদত্যাগকে কেন্দ্র করে আবারও গণমাধ্যমগুলো ইসলামী ব্যাংক সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সর্বশেষ যে খবর, সে খবর অনুযায়ী ইসলামী ব্যাংকে আগের যে চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তো এই নিয়ে দৈনিক মানব জমিন পত্রিকায় আজকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারা বলছে যে আগের যে চেয়ারম্যানের যে পদত্যাগের দাবি জানানো হচ্ছে এটি মূলত সরকারের পক্ষ থেকে নয়, বরং জামায়াতপন্থীদের চাপের কারণে আগের চেয়ারম্যানের পদত্যাগ। তো চলুন আমরা মূল প্রতিবেদনটিতে প্রবেশ করি, দেখি যে সেখানে কি উঠে এসেছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ব্যানারে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকশো মানুষের বিক্ষোভ। তাদের দাবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ। জামায়াতপন্থী এই ফোরামের দাবি আর বিক্ষোভের মুখে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান গতকাল বিকেলে পদত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। গত বছরের 23শে জুলাই তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। গতকালই ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছিল। বিক্ষোভের কারণে এই সভাও হয়নি। ব্যাংকটিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে সকালে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সকাল 10:30টায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। এতে কয়েকশো মানুষ অংশ নেন। তারা ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে পদত্যাগ না করার দাবি জানান। অন্যদিকে চেয়ারম্যান এম জুবাইদুর রহমানের পদত্যাগ চান তারা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এম জুবাইদুর রহমান। এদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংকটির একটি সূত্র নিশ্চিত করেছে। তবে পর্ষদের সভাটি বাতিল হওয়ায় এই নিয়ে সিদ্ধান্ত হয়নি। ওমর ফারুক খান গণমাধ্যমকে জানান, অব্যাহত চাপের মুখে তিনি পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। এটি ব্যাংকের পর্ষদে ওঠার কথা, কিন্তু পর্ষদের সভা না হওয়া এবং চেয়ারম্যান পদত্যাগ করার আবেদনের বিষয়টি অনুমোদন হয়নি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কয়েক দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপসারণ করা হলে চেয়ারম্যানকেও অপসারণ করতে হবে, দলীয় ও বেআইনি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, গ্রাহকদের আমানতের অর্থ ফেরত দিতে হবে। তো যেটি বলতে হয় সেটি হলো যে আমরা চাই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটি হলো যে লাখ লাখ আমানতকারীর টাকা যেহেতু এখানে রয়েছে, যাই নেওয়া যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্রাহকের অর্থের নিরাপত্তার বিষয়টি যেন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, কারণ দিন শেষে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো
তো রাজনৈতিক হস্তক্ষেপ, দলীয়করণ যাই হোক না কেন, দিন শেষে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গ্রাহকের যে আমানত বা তাদের যে টাকা, সেটার যথাযথ নিরাপত্তা এবং ফিরে পাওয়ার, গ্রাহকের জমাকৃত টাকা ফিরে পাওয়ার নিশ্চয়তা, এটি যেন নিশ্চিত থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।